শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পোড়া কার্গো ভিলেজ থেকে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ঘটনাস্থল পরিদর্শন করে বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছে সরকার। আর ব্যবসায়ীদের প্রতিনিধি দল বলছে, ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। শনিবারের আগুনের ভয়াবহতার পর রবিবার দিনের আলোতে বেরিয়ে আসতে শুরু করেছে ধ্বংসস্তূপ। কার্গো ভিলেজে চলছে তল্লাশি কার্যক্রম। একই সাথে খণ্ড খণ্ড আগুন নেভানোর পাশাপাশি চলছে ক্ষয়ক্ষতির তালিকা তৈরির চেষ্টা। এদিকে সকাল থেকে বাইরে ভিড় করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবে সেই প্রশ্ন মুখে মুখে। কমার্শিয়াল বিজনেস করি তো, আমাদের প্রায় 70 টন মাল ছিল। মনে হচ্ছে না তো কোনো তো আমরা তো যাইতে পারি না, ভিতর থেকে কোনো নিউজও পাইনি যে কোনো কিছু অবশিষ্ট আছে কিনা। এই ক্ষতিগুলা আসলে মেনে নেওয়া যায় না। ব্যবস্থাপনায় ত্রুটি ছিল বিধায় এই অগ্নিকাণ্ড আমি মনে করি। যাদের ডকুমেন্টস কমপ্লিট হয়েছে ওদের ছুটি নিরূপণ করে ওদের ক্ষতিপূরণের একটা আমরা আবেদন জানাচ্ছি মাননীয় কর্তৃপক্ষের নিকট। ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও বিজিএমই এর একটি প্রতিনিধি দল। অর্থনীতির প্রাণ আরেকটা হচ্ছে ঢাকার এয়ারপোর্টের এই কার্গো ভিলেজ। এরকম গুরুত্বপূর্ণ দুইটা জায়গা যদি এরকম অরক্ষিত থাকে, তাহলে আমাদের আর নিরাপত্তা বা দেশের অর্থ সম্পদ বলেন, অর্থনীতি বলেন, কোথায় ভরসা রাখতে পারে। আপনারা আগুনের লেলিহান শিখা দেখেছেন। এটার পরে ওখানে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল, বিশেষত এই ধূম্রজাল হওয়ার ফলে ওর ভিতরে অ্যাপ্রোচ করার মতো কোনো অবস্থা ছিল না। যতক্ষণ অবস্থা ছিল ততক্ষণ মালপত্র সরানো হয়েছে। এটা কি দুর্ঘটনা নাকি নাশকতা বলে মনে করছেন? এগুলো সকল কিছুকে আমলে নিয়েই অনুসন্ধান চালানো হবে। রবিবার সকাল থেকে নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে অধিকাংশ ফ্লাইট। অগ্নি দুর্ঘটনার খবরে অনেকে সময়ের আগেই চলে এসেছেন বিমানবন্দরে। আগুনের মাধ্যমে কোনো সমস্যা হয়েছে না, আমার পরে ঠিক টাইমে ছেড়ে যাবে, 45 মিনিটে ছেড়ে যাবে। না, আসতে কোনো সমস্যা হয়েছে না। এখন যাতে যাইতে সময় যে খেতে হইব হইতে পারলাম না, ফ্লাইট তো আবার হয়েছে না, ওইলে না বুঝতাম যে হয়েছে। শনিবার রাতের ঘটনার কারণ অনুসন্ধান ও দায় দায়িত্ব নির্ধারণে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।